আমরা বলে দিয়েছি, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে আমি বলে দিয়েছি, আমার বাড়ি যদি হামলা হয় আমি কিন্তু একটা লোককে ছাড়বো না। আমার ভাইরা দিন রাত সেখানে পরিশ্রম করেছি, আমরা নিজেদের জীবন সম্পদ রক্ষা করেছি, কারণ আমরা পালানো শিখি নাই। সোজা কথা, আমার বাড়ি হামলা হয়েছে 4 বার, আমার ভাইদেরকে জবাই করে হত্যা করছে, আমরা একটা লোক পালাই নাই। এটা হলো আমাদের আন্দোলনের নীতি। এই জাতি আমরা দাজ্জালের সভ্যতার বিরুদ্ধে দাঁড়াইছি, খেলাখেলি কথা না। এই 5 তারিখের পরে হাসিনা যখন পালাইছে, এত বড় আওয়ামী লীগ দেশ থেকে পালাইছে, হিজবুত তাওহীদের উপর হামলা হয়েছে কমপক্ষে 20 জায়গায়। হিজবুত তাওহীদ একটা জায়গা থেকে পিছপা হয় নাই। আমরা বলে দিয়েছি, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে আমি বলে দিয়েছি, আমার বাড়ি যদি হামলা হয় আমি কিন্তু একটা লোককে ছাড়বো না। আমার ভাইরা দিন রাত সেখানে পরিশ্রম করেছি, আমরা নিজেদের জীবন সম্পদ রক্ষা করেছি, কারণ আমরা পালানো শিখি নাই। এই জন্য হিজবুত তাওহীদ যারা করবেন বুঝে শুনে হিজবুত তাওহীদ করবেন। আমরা বলেছি, মিস্টার ইউরোপ আমেরিকার সভ্যতা তোমরা ইরাক সিরিয়া ধ্বংস করতে পেরেছো, বাংলার মাটির দিকে দৃষ্টি দিবা না, কিন্তু ওখানে হিজবুত তাওহীদ রয়েছে। সময় মতো দেখবেন হিজবুত তাওহীদ কি জিনিস, আল্লাহর মনোনীত। মুখে বললে হবে না, মুখে বললে হবে না এটা। এই জন্য বুঝে শুই না হিজবুত তাওহীদ আসবেন, না বুঝে আইসেন না। আমার কোন সদস্য ভিক্ষা করে নাই, কেউ বলতে পারবে না হিজবুত তাওহীদ ভিক্ষা করে। আমার কোন সদস্য কোনোদিন সরকারের ট্রাকের জন্য চাল তেল চিনির জন্য যায় না, কেউ বলবে না। আমার কোন সদস্য বস্ত্রভাবে কষ্ট পায় না। আপনারা খবর নিয়ে আসেন, এই হচ্ছে হিজবুত তাওহীদ। কাজেই প্রচলিত ইসলামী বহুত দল দেখছেন, বহুত রাজনৈতিক দল দেখছেন, এসব দলের মতো মনে করলে ভুল করবেন। বুঝে শুনে হিজবুত তাওহীদে আসবেন। এখানে গুনে গুনে আল্লাহ লোক আনেন। তসবিহ দানা যেমন একটা একটা করে গুণা হয়, ঠিক তেমনি মোমেনদেরকে একটা একটা করে গুনে আনা হয়। আমরা 2 ভাই শপথ নিব, মরবো একসাথে, বাঁচবো একসাথে। আপনি জেলে যাবেন, আমি ঘুমাবো, নো নো নো, আপনাকে বের না করা পর্যন্ত আমার ঘুম হবে না। কথা শেষ। আপনার ঘরে খাবার নাই, আমি খাবো মুরগির গোশত, এটা আমার জন্য না, এটা হিজবুত তাওহীদ না। আপনি আমার সঙ্গে লড়াই করতে নামছেন, আপনি শহীদ হয়ে গেলেন, আপনার বাচ্চা কাচ্চা দেখার কেউ নাই, নো 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 নেভার। আপনার সন্তান হিজবুত তাওহীদের সন্তান, তার দেখাশোনা, তার শিক্ষা, স্বাস্থ্য সব আমাদের দায় দায়িত্ব। কাজেই এটা বুঝে শুনে আইসেন ভাই, কিন্তু না বুঝে কেউ আইসেন না। একদম পুরো আত্মা থেকে বুঝবেন, ব্রেন দিয়ে বুঝবেন, আপনার বুদ্ধি বিবেক জ্ঞান সমস্ত কিছু বুঝে। না বুঝলে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, ওনার কথা এখনো বুঝতে পারতেছি না, আগামাতা কিছুই বুঝি না। ওয়েট করেন, বই নেন, পড়েন, আমার বক্তব্য শুনেন। না বুঝে আসবেন না কিন্তু একজনও, বলে দিলাম। দরকার হলে ফর্ম পূরণ করা বন্ধ হবে, কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু কাউকে লোক দেখাবো না যে আজকে আমি 50 খান ফর্ম পূরণ করছি, বাহাবা বাহাবা, কোনো প্রয়োজন নাই।